আমি সেই মেয়ে যে কখনো রান্না করতে জানতো না। আমি সেই মেয়ে যে কখনো রান্নাঘরেও যায়নি। সেই মেয়ে এখন রান্নার ভিডিও করে এবং তার রেসিপি দেখে অনেকেই নতুন নতুন রেসিপি পায়। আমি সেই মেয়ে যার সাথে মাছের দেখা হতো শুধুমাত্র খাবারের টেবিলে। আর সেই আমি এখন ছোট থেকে বড় সব ধরনের মাছ কাটতে পারি। আমি সেই মেয়েটাই যে একসময় বটিতে তরকারি কাটতে ভয় পেত। তরকারি কাটলে আঙ্গুলে কাটা দাগ হবে বলে বটিতে তরকারি কাটতো না, ছুরি দিয়ে কাটতো। আমি এখন সব কিছুই করতে পারি। আর আমার কাছে মনে হয় প্রায় ৯০% মেয়ে এরকম আনাড়ি হয়েই শ্বশুরবাড়িতে যায়। তারা অনেক কাজই পারে না। শ্বশুরবাড়ির মানুষের ঠেলা গুতা খেয়ে, বকাঝকা খেয়ে তারপরে তারা রান্নাবান্নাটা শিখে। আমার বেলাতেও এর ব্যতিক্রম হয়নি। বিয়ের পর আমারও অনেক অশান্তি সহ্য করতে হয়েছে শুধুমাত্র রান্না না জানার কারণে। তবে আমার মনে হয় কি জানেন? যাদেরকে একসময় রান্নাবান্না না জানার কারণে কথা শুনতে হয়, একসময় হয়তো তারাই সবচেয়ে বেশি ভালো রান্নাবান্নাটা শিখে ফেলে। আসলে একটা জেদ কাজ করে। মনের মধ্যে একটা চাপা ক্ষোভ কাজ করে। কারণ যখন শ্বশুরবাড়িতে শ্বশুর-শাশুড়ি, স্বামীসহ সবাই বলতে থাকে যে, "তুমি কখনো রান্না করতে পারবা না, তুমি কোনোদিন সংসারী হতে পারবা না, তোমার রান্না কখনোই ভালো হবে না।" এই কথাগুলো, এই নেগেটিভ কথাগুলি তার মনের মধ্যে একটা জেদ তৈরি করে। সেই জেদ থেকেই আমার মনে হয় তারা রান্না শিখে ফেলে। তো আমার ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম হয়নি। আমারও এই কথাগুলো শুনতে হয়েছিল যে আমি কোনোদিন রান্না করতে পারবো না। কোনোদিন আমার রান্না ভালো হবে না। আশেপাশের মানুষদের সবার রান্না অনেক ভালো হয়, সেই উদাহরণগুলো আমার শুনতে হতো। তো আমার মনেও জেদ কাজ করত। তো আমি আস্তে, আস্তে আমার শাশুড়ি মার থেকে কিছু রান্না শিখেছি। আমার মার রান্না থেকে কিছুটা আমি শিখেছি এবং সবচেয়ে বেশি আমাকে যে হেল্প করেছে সে হচ্ছে YouTube স্যার। এই YouTube থেকে আমি অনেক ভালো, ভালো রান্নার আইডিয়া পেতাম এবং সেভাবে আমি আস্তে, আস্তে আমার রান্নার বিভিন্ন ভুলগুলো শুধরে নিয়েছি। তো এভাবেই রাঁধতে, রাঁধতে রাঁধুনি হয়ে গেলাম এবং কনফিডেন্স বাড়তে থাকলো ধীরে, ধীরে। দেখেন এখন ভিডিও তৈরি করে ফেলি। যদিও এখনো পাকা রাঁধুনি হয়ে উঠতে পারিনি, তবে হব ইনশাআল্লাহ একদিন। আমার বাচ্চারা এবং আমার হাসব্যান্ড যখন আমার রান্না খেয়ে খুব প্রশংসা করে, তখন আসলেই অনেক ভালো লাগে। যদিও আমি এখনও অত ভালো রান্না করতে পারি না। প্রতিটা মেয়েরই বোধহয় রান্নার পিছনে শ্বশুরবাড়ির লোকেদেরও কিছুটা অবদান থাকে। শ্বশুরবাড়িতে কথা শুনতে, শুনতে একসময় আমি নিজের রান্নার প্রতি যত্নশীল হয়েছি বলে আজ রান্না করতে পারছি। তো ভিডিওটা সবার কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই রাখছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।